আসসালামু আলাইকুম। কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের এইচএসসির ফলাফল দেখতে পারো? তো অনেকেই দেখতে পারতেছো না। অনেকেই হচ্ছে রেজাল্ট দেওয়ার পর থেকে অনেকেই ট্রাই করবা, কিন্তু অনেকেই পারবা না। কারণ এটা কিন্তু ওই সময় একই সময়ে সার্ভার কিন্তু বিজি থাকে। একই সময়ে একটা সার্ভারে যদি লক্ষাধিক মানুষ একসাথে ভিজিট করে, তাহলে কিন্তু সার্ভার ডাউন হয়ে যায়। ঠিক আছে, স্লো হয়ে যায়। তো এর জন্য তোমাকে কি করতে হবে? তোমাদের আগে থেকে সার্ভারটা ওপেন করে রাখতে হবে। তো প্রথমত তোমাদের এইচএসসি রেজাল্টটা দেখতে গেলে তোমরা তোমাদের মোবাইল ফোনের গুগল সার্চ বার অথবা তোমাদের ল্যাপটপ কিংবা পিসির গুগল সার্চ বারে গিয়ে লিখবা এইচএসসি রেজাল্ট চেক। এটা লিখে সার্চ দিবা। দেওয়ার পরে এরকম একটা ওয়েবসাইট আসবে, এডুকেশন বোর্ড বাংলাদেশ, www.educationboardresult.gov.bd, এরকম একটা ওয়েবসাইট আসবে। এটা তুমি একটা এটাতে ক্লিক করবে, এটার পারে ক্লিক করবে। পারে ক্লিক করলে তোমার এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। হওয়ার পরে এখানেই মূল বিষয়। এখানে তোমাদেরকে এক্সামিনেশন সিলেক্ট করতে হবে। তার মানে তুমি কোন এক্সামের রেজাল্টটা বের করতে চাচ্ছ। অবশ্যই তুমি এইচএসসি পরীক্ষা দিয়েছো। তো এইচএসসি পরীক্ষা যখন দিয়েছো, এখানে দেখো এসএসসি লেখা আছে। তো এসএসসি লেখা থাকলে তো হবে না, আমাদের এইচএসসি রেজাল্ট বের করতে হবে। তার এখানে কিন্তু এই দেখো নিচে ডাউন, এইখানে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো এখানে এইচএসসি আলিম, যেটাতে তুমি পরীক্ষা দিয়েছো, এইচএসসি ভোকেশনাল দিলে ভোকেশনাল, বিএম দিলে বিএম। তবে তোমরা এইচএসসি এই যে আলিম যারা আছো, এখান থেকে এইচএসসি আলিম এখানে দিবা। আর যাদের এইচএসসি ভোকেশনাল, এটা সিলেক্ট করবা, ক্লিক করবা। ধরো এইচএসসি আলিম, এটা ক্লিক করবা। করার পর ইয়ার, কোন সালে তোমার পরীক্ষা দিছো তুমি? তুমি দিছো 25 সালে, তাইলে এখানে সিলেক্ট অন ক্লিক করবা, 2025 সিলেক্ট করবা। করার পরে বোর্ড, তোমার বোর্ডটা কোনটা ছিল। তোমার যদি ঢাকা বোর্ড হয় তাহলে ঢাকা দিতে হবে, যদি যশোর হয় যশোর দিতে হবে। আর অন্যান্য বোর্ড থাকলে অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা অন্যান্য বোর্ডগুলো দেবে। এই যে 9টা, 2, 4, 6, 8, 10, 12টা বোর্ড। ঠিক আছে। এখন এখানে তোমরা যারা বরিশালে, তারা বরিশালে দিবে। যারা দিনাজপুরে, তারা দিনাজপুর সিলেক্ট করবে। এভাবে যাদের যে বোর্ডে যারা পরীক্ষা দিয়েছো সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। ধরো আমি ঢাকা দিলাম। দেওয়ার পর রোল নম্বরটা এখানে দিতে হবে। তোমার যে রোল নম্বরটা, তুমি এতগুলো পরীক্ষা দিয়েছো হলে, ওইখানে যে রোল নম্বরটা তুমি বসিয়েছিলে খাতায়, ওই রোল নম্বরটা এখানে তোমার বসাতে হবে। ওই রোল নম্বরটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। এরপর রেজিস্ট্রেশন নম্বর, তোমার রেজিস্ট্রেশন নম্বর কি ছিল? রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই তোমার মুখস্থ আছে। কারণ তুমি অবশ্যই তোমার এটা তোমার হচ্ছে এতগুলো পরীক্ষা দিয়েছো, তোমার খাতায় এটা ফিল আপ করতে হয়েছিল। তো রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দিবে। লিখে দেওয়ার পর এখানে দেখো নিচে 5+6 আছে। এখানে কিন্তু 3+2, 6+3 এরকম থাকতে পারে, যাই থাকুক। এখানে মোট যোগফল কত, তাই এই সমান সমানের এই ডান পাশের খালি ঘরে বসাতে হবে। ধরো 5 আর 6 11, তাহলে এখানে 11 বসাতে হবে। এখানে যদি 7+4 থাকতো, 7+4, তাহলে 11 হতো। যদি এখানে 6+2 থাকতো তাহলে 8 হতো। এরকম ভাবে যা থাকবে এখানে প্লাস, এইখানকার প্লাস করে ফলাফল যা হবে এখানে খালি ঘরে বসাতে হবে। বসিয়ে সাবমিট যদি তুমি ক্লিক করো, এই যে নিচে সাবমিট বাটনে ক্লিক করলে তোমার রেজাল্টটা শো হবে। তোমার নাম, তুমি কোন স্কুল থেকে পরীক্ষা দিছিলে, তোমার বাবা মায়ের নাম, এবং তোমার রেজাল্ট কোন সাবজেক্টে কি আসছে সেটা খুব সুন্দরভাবে দেখে নিতে পারবে এবং ওটা প্রিন্ট করে নিয়ে আসতে পারবে। ওকে। তো এইভাবে তোমরা তোমাদের এইচএসসি রেজাল্টটা খুব সহজেই দেখতে পারো। যারা অবশ্যই এখনো আহ, পারতেছো না, তারা অবশ্যই এইভাবে ট্রাই করতে থাকো, অবশ্যই পারবা।